নাটোরে পুলিশি তল্লাশিতে একটি প্রাইভেট কারে মিলেছে প্রায় ৩৭ লাখ টাকা। পুলিশ জানায় গাড়িটি ভাড়া করেছিলেন গাইবান্ধার এলজিইডির এক নির্বাহী প্রকৌশলী। নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় নিয়মিত তল্লাশিতে এই অর্থের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত সাবিউলকে হেফাজতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বিষয়টি দুদককে জানানো হয়েছে। নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল এলাকায় অন্যান্য দিনের মতোই চেকপোস্ট বসিয়ে তদারকি করছিল পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১টার দিকে একটি গাড়ি থামিয়ে তল্লাশির সময় হতবাক দায়িত্বরত পুলিশ সদস্যরা। পুলিশ ও স্থানীয়রা জানায় সাদা রঙের প্রাইভেট কারটি গাইবান্ধা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। বিপুল টাকার উৎস নিয়ে অসংলগ্ন বক্তব্যের পর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর উপস্থিতিতে গাড়ি থেকে জব্দ করা হয় প্রায় ৩৭ লাখ টাকা। সরকারি কর্মকর্তার নাম পরিচয়ধীন একজন ব্যক্তি, তিনি তার গাড়ি থেকে তল্লাশি করার পরে তার গাড়ির ব্যাগডালাতে বিপুল পরিমাণে টাকা ছিল। যদি অবৈধ টাকা হয় তাহলে আমরা চাবো যে এটা একটা যারা করছে তাদের দৃষ্টান্তমূলক সাজা বা তাদেরকে ধরা হোক। পুলিশ জানায় দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম ও গাড়ি চালককে সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি ওই কর্মকর্তা পুরো টাকা জমি বিক্রির বলে দাবি করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনে অবহিত করা হয়েছে। অর্থের উৎস খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। যাচাই করে দেখা হচ্ছে, উনি বলেছেন এই টাকা তার জমি বিক্রি করার টাকা। এটা যদি সেভাবে যাচাই করার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিরাজগঞ্জে আদি নিবাস, বর্তমানে রাজশাহীর বাসিন্দা সাবিউল। এর আগেও বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তাতে এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ প্রভাব বিস্তার ও অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।